করত, সূর্য পূজা করত, আলো বাতাসের পূজা করত। চন্দ্র সূর্য আলো বাতাসের পূজা করত, তাদেরকে বলা হয় পৃথিবী। কি বলা হয়? পৃথিবী। তো এই যে পৃথিবী, এই ধর্মযাজকরা পৃথিবীতে বিস্তার করেছে। তারা তাদের একজন ধর্মযাজকের নামের অনুসারে তারা এই পৃথিবীতে সর্বপ্রথম সূর্য পূজা, চন্দ্র পূজার পাশাপাশি তারা সর্বপ্রথম যেই দিন, যেই পূজা, যেই খ্রিস্ট, যেই ওটার নাম হলো আমাদের ইংরেজ মাসের প্রথম মাস কি? জানুয়ারি। কি মাস? জানুয়ারি। আর ওদের যেইটা পূজা করতো, যে মূর্তি, ওই মূর্তির নাম ছিল জানুস। কি মূর্তি? জানুস। জানুস। তো এই জানুস মূর্তির পূজা এজন্য করতো, জানুস মূর্তিটা দুইটা মাথা আলা। হিন্দুরা দেখবেন দুই মাথা আলা একটা পূজা করে, আর এইটাকে ওরা ভাগ্যবতী পূজা বলে, ভাগ্য পরিবর্তন হয়। তো এই জানুস তখন এই খ্রিস্টানের একজন ধর্মযাজক, উনি ওনার নাম অনুসারে সর্বপ্রথম এই জানুসের পূজা শুরু করতো। যেই দিন থেকে, ওই দিন থেকে ওনাদের গ্রিস, কোন বলেন? গ্রিস এই ক্যালেন্ডার আবিষ্কার করেছে, এবং সেই ক্যালেন্ডারে এই জানুয়ারি নাম দিয়ে সেই দিন থেকে জানুসের পূজা করত। আর ওইটাকে নতুন বছর, শুভ আগমন, তার শুভ ভাগ্য পরিবর্তন হবে বলে ওই দিন থেকে তারা পূজা শুরু করত। কোন দিন? অর্থাৎ যেই বছরের শেষ দিন 31 ডিসেম্বর রাত্র 12টা, এই 12টার সময় তারা সব ধর্মযাজকরা সব এই জানুস দুই মাথাওয়ালা মূর্তি, এই মূর্তির সামনে যে মাথার মতো করে থাকতো, 12টা আগে থাকতো, আর 12টা 1 মিনিট যখন হতো তার মাথার সামনে থেকে অতিক্রম করে চলে যেত। তারা মনে করতো এই বছরটা তারা ভাগ্যবান হবে, বড় নেকি হবে, ভালো বছর কাটবে, নতুন বছর। এই জন্য তারা এই পূজা করত। এই পূজার নাম অনুসারে জানুয়ারি, এই ক্যালেন্ডার যারা আবিষ্কার করেছে, সর্বপ্রথম ক্যালেন্ডারে গ্রিস ক্যালেন্ডার, তারা দিয়েছে এই নামটা, দিয়েছে জানুসের নাম অনুসারে জানুয়ারি। কি বলে? জানুয়ারি। এই জন্য ইংরেজি মাসের প্রথম মাস হলো জানুয়ারি। আমি অনেকগুলো তথ্য লিখেছিলাম, একটা স্ক্রিপ্ট লিখেছিলাম, কোন সাল থেকে কত সাল পর্যন্ত কার পরে পৃথিবীর ইতিহাস আসছে, এগুলো সব তথ্য লিখেছিলাম। কিন্তু তথ্যটা লিখে রাখছি, আসার সময় আমার আনতে খেয়াল নাই।